গুড মর্নিং গপু স্যার, কোথায় যাচ্ছেন? গুড মর্নিং। আমি তো স্কুল টিচার, আমি স্কুলে যাচ্ছি বাচ্চাদের ম্যাথস পড়াতে। আপনি ম্যাথস টিচার কেন? তার কারণ হলো ম্যাথস আমার খুব ভালো লাগে। ম্যাথস তো খুব বোরিং হয়। এখন আমাদের ম্যাথস টিচার ঘুরতে গেছেন, তাই এখন আমরা বোরিং ম্যাথস না করে ম্যাচ খেলি। বাবা, ম্যাথস বোরিং নয়, ভীষণ ইম্পর্টেন্ট সাবজেক্ট। এতে মানুষের বুদ্ধি অনেক বাড়ে। যদি তোমার ম্যাথসে কোনো প্রবলেম থাকে তুমি আমাকে বলবে। ঠিক আছে, এখন আমি আসি। এখন বাচ্চাদের ম্যাথস হোমওয়ার্ক আমাকে চেক করতে হবে। ম্যাথস কি করে ইম্পর্টেন্ট হতে পারে? ম্যাথস আমার জীবনের সবচেয়ে বড় শত্রু। টিচারকে তো আটকাতেই হবে। আমি তো আজকে ম্যাথসের হোমওয়ার্ক করিনি। আরে সালা স্যার, আরে বাবা, এ আমার পিছনে কেন তারা করেছে? আমাকে বাঁচাও। বাঁচাও, বাঁচাও, কেউ বাঁচাও আমাকে। আর গপু স্যারের উইকেট ডাউন। এখন এক সপ্তাহ ম্যাথস ক্লাস ছুটি। আগে আমি এসেছি। খাওয়া আমি শেষ করেছি। এখন খাবার খাওয়ার সঙ্গে দাঁত পরিষ্কার করার কি সম্পর্ক? যে আগে খেয়েছে তার দাঁত আগে ময়লা হয়েছে, পরিষ্কার সে আগে করবে, তাই না? যা হয়েছে ভুলে যাও। কাল রাতে তুমি খাবার খেয়েছিলে, আজ সকালে কিছু খাওনি। আচ্ছা, একটা কাজ করি, লুকোচুরি খেলি বড়। যদি তুমি আমায় ধরে নাও আগে, তাহলে তুমি আগে দাঁত মাজবে। ওকে, ডান। কোথায় আছো গুরুদেব? কোথায় তুমি? কোথায় গেল রে বাবা? কোথায় গেলে? ধরে ফেলেছি। এটা কি করছো? তুমি আমার বডিটা ধরেছো, আমার মাথা তো এইখানে। লুকোচুরির নিয়ম বলছে জিততে গেলে প্লেয়ারের পুরো বডি ধরতে হয়। তো যতক্ষণ না তুমি আমার মাথা ধরবে ততক্ষণ আমি নট আউট। আরে আরে দাঁড়াও পাকেলা, আরে দাঁড়াও, এটা চিটিং। এটা থিংকিং। ধরে ফেলেছি, তুমি আউট। এবার আমি লুকাবো। আরে হাওয়াতে মরিচ গুঁড়ো কেন উড়ে বেড়াচ্ছে? স্যার, আমরা হাইড এন্ড সিক খেলছিলাম। কি লুকোচুরি? কিন্তু লুকোচুরি খেলায় মরিচের কি কাজ? অনেক লম্বা গল্প স্যার, অনেক লম্বা গল্প। অত সময় নেই, নিচে পাপ হয়ে চলেছে। কি? এই ছেলেটা ম্যাথ থেকে বাঁচতে নিজের টিচারকেই হসপিটালে পাঠিয়ে দিল। এই তো ঘোর পাপ। হ্যাঁ, নিজের অধ্যাপককে বিরক্ত করা আর কাউকে দাঁত মাজা থেকে বিরত করার মতো বড় পাপ আর কিচ্ছু হয় না। ওর তো শাস্তিটা পাওয়াই উচিত। এই সমু গপু স্যারকে আবার আঘাত করবার আগেই আমাদেরকে যেতে হবে। দ্রুম দ্রাম চাট চলো করি পাপনাশ। এই দাঁড়াও,
আরে আজ আমার গুলতি মিস কি করে হলো? কি? হুম। আহা, হুম। তাড়াতাড়ি করতে হবে, না হলে তো গপু স্যার চলে যাবেন। হুম। এই বাঁদরটা শোধরাবার নয়, খুব ভালো করে শিক্ষা দিতে হবে ওকে। আরে এইসব কি হচ্ছে? এ কি বাঁচাও! আরে এটা আবার কি? ধোঁয়া কোথা থেকে এলো? হাই সমু, মধু খাবে? আরে এই ভূত কোথা থেকে এলো? না, বাঁচাও! এবারে কি করবে? এসো চলে। আরে এই বিগুলো সুইমিং কি করে শিখলো? সমুকে কোথাও দেখতে পাচ্ছি না তো। হ্যাঁ, এর ভেতরে গেলে তো সুস্থরই লাগবে। কি করে যাই ভেতরে? আমিও যেতে পারবো না, আমার লজ্জা করে না বুঝি। হ্যাঁ, কি কারণে লজ্জা? এই চেহারায় তোমার এই নাগিন ডান্স দেখতে না আমার খুব হ্যাঁ? লজ্জা করছে। কথাটা তো এমন বলছো যখন তোমার গিলিগিলি হয় তখন তুমি রেসলারের কিক মারো। হ্যাঁ, রাগটা হাঁচি দিয়ে বের করে দাও দেখি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ও নো! তুমি আবার কে? আমরা হলাম ভূত, এখানে পাপ নাশ করতে এসেছি। তুমি ম্যাথকে ভয় পেয়ে তোমার টিচারকে হয়রান করতে, এত বড় পাপ। সরি ভূত আঙ্কেল, আমি ম্যাথসকে ভয় পাই। ম্যাথস না করলে পরে হবে না ভালো ছেলে, ফেল হয়ে যাবে তো। হ্যাঁ, বুঝে গেছি। এবার থেকে আর কখনো গপু স্যারকে হার্ট করব না। কিন্তু তার আগে তোমাকে সরি বলতে হবে সমু। হ্যাঁ, এক্ষুনি বলবো। প্লিজ আমাকে ছেড়ে দাও। যাও, আর মনে রাখবে আমি কিন্তু তোমাকেই ফলো করব, এক মুহূর্তের জন্য ভুলবে না। হ্যাঁ হ্যাঁ, মনে আছে। আচ্ছা। বস, যাক, এর তো শিক্ষা হয়ে গেল। হুম, এখানেও পেপার স্প্রে। এই পেপার স্প্রে কে ছড়িয়েছে? হ্যাঁ, হ্যাঁ, বস, বাকেলা। কি হচ্ছে কি পাকেলা? ম্যাথের কাউন্টিং প্র্যাকটিস করছি স্যার। আজ সমস্ত মৌমাছিগুলোকে গুনেই ছাড়বো। হ্যাঁ, মানে এই জীবনের মতো তোমার হয়ে গেল। ও, তার থেকে বরং একটা কাজ করো, ভূত লোককে গিয়ে সব গুনে নিও। কিন্তু স্যার, মৌমাছিগুলো তো পৃথিবীতে আছে না। সব মৌমাছিরা তোমাদের উপর চিহ্ন রেখে দিচ্ছে। এবার বরং ভূত লোকে গিয়ে আরাম করে বসে বসে গুনতে থেকো যে কত মৌমাছি ছিল। কত মজা লাগছে স্যার।